الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال عليه الصلاة والسلام إنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان سكرة الجهل وسكرة حب العين وأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله فإذا ظهر فيكم حب الدنيا وأنتم لا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله القائلون يومئذ بالكتاب والسنة كالسابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال عليه الصلاة والسلام. मेरे मोहतरम আল্লাহ পাকের দয়া মানুষের উপরে অসীম। যেদিকে দেখবো যেদিকে চিন্তা করব মেরে মোহতারাম ওইদিকে আল্লাহর দয়া। আমাদের ওজুদ থেকে নিয়ে আমাদের বাকি থাকা চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সুস্থতা অসুস্থতা, মেরে মোহতারাম আমাদের জরুরিয়াত পয়দা করা, এগুলি পুরা করা। পয়দা করাও আল্লাহ পাকের দয়া, পুরা করাও আল্লাহর দয়া। জরুরত যদি পয়দা না হয় মানুষ পেরেশান হয়ে, ভোক লাগে না পেরেশান হয়ে যায়। ভোক লাগে না কেন? পিপাসা লাগে না পেরেশান হয়ে যায়। পিপাসা লাগে না কেন? গরমের দিনে গরম লাগে না, পেরেশান হয়ে যায়। শীতের দিন শীত লাগে না, পেরেশান হয়ে যায়। শীত লাগে না। তো মেরে মোহতারাম জরুরত পয়দা হওয়া এটাও আল্লাহর দয়া, আবার এই জরুরত গুলি পুরা হওয়া এটাও আল্লাহর দয়া। কি আল্লাহর দয়া শুধু মানুষের উপরেই? মেরে না, সব মখলুকের উপরও আল্লাহর দয়া। একটা মাকড়, কিরা মাকড় চলতো আল্লাহর দয়াই চলে। একটা পশু পাখি চলতো আল্লাহর দয়াই চলে। তারও ভোগ আছে, তারও পিপাসা আছে, তারও বাসার দরকার, তারও খাওয়ার দরকার। মেরে মোহতারাম কিন্তু মানুষের উপরে যে পরিমাণ দয়া, আর কি মখলুকের উপরে এত দয়া আছে? মেরে মোহতারাম মানুষকে তো শেষ করি অন্য কোন জীব জানোয়ারের আহার বানায়। মানুষকে শেষ করে দিল, ওইটাকে দিয়ে আর একটা মখলুকের আহার বানাইল, খাওয়া বানাইল, রিজিক বানাইল, এমন তো হয়।
কিন্তু কত মাখলুককে শেষ করে মানুষের রিজিক বানাইছে। একটা মাছ মানুষের হাতে বড় হয় না, মানুষের হাতে জন্ম হয় না, মানুষের জায়গায় সে চলে না, এই জায়গা মানুষের না। আল্লাহর দয়ায় সে জন্ম হয়েছে, আল্লাহর দয়ায় বড় হয়েছে, আল্লাহর দেওয়া রিজিক খাইছে, আবার এটা বিলীন হয়ে মানুষের আহার হয়েছে। মানুষ টুকরা টুকরা করতেছে, মানুষ এটাকে ভাজি করতেছে। আমি যে একটা কাটাও সহ্য করতে পারি না, একটা মাছ তাকে নিজ হাতে জবাই করতেছে। শরীয়তের খেলাফ না, কিন্তু আল্লাহর দয়াকে দেখি যে আল্লাহ মানুষের জন্য এটাকে আহার বানাই দিছে, নিজ হাতে কাটতেছে। একটা মাছ লাফাইতেছে, আমি কাটতেছি। মেরে মহতারাম, এটার আঁশগুলি ছিঁড়তেছে, তো আমার একটা পশম উঠাইতে কষ্ট হয়, কাঁচা পশম উঠাইতে কষ্ট হয়। আমি তার আঁশগুলি উঠাই ফেলতেছি, তাকে টুকরা করতেছি, তাকে আগুনে পুড়তেছি, আগুনে ভাজি করতেছি, তেলে ভাজি করতেছি। আবার আল্লাহর দেওয়া দাঁত দিই, এটা আমার দাঁত, আল্লাহ দেওয়া এক সম্পদ, আল্লাহর দেওয়া। আমি এটাকে খাইতেছি, খাওয়ার পরে আমার আর কোনো হাত নাই, গলার ভিতরে গেছে। এখন এটাকে আল্লাহ তার কুদরতে হজম করতেছে, আমার শরীরের জরুরতের জিনিস বানাইতেছে, রক্ত বানাইতেছে, লবণ বানাইতেছে, সুগার বানাইতেছে, মেরে মাতারাম গোশত বানাইতেছে, হাড্ডির মধ্যে শক্তি দিতেছে। অমুক জিনিস খাও তো হাড্ডিতে শক্তি হবে, হাড্ডি শক্ত হবে। কোন জিনিস খাবো? এই আল্লাহর দেওয়া জিনিসই। ছাগলের পায়া খাও, তো দেখা যায় ছাগলের পায়া, এটা তো আল্লাহর দেওয়া জিনিসই। তো মেরে মহতারাম, মানুষের উপরে আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নেই। তো আল্লাহর দয়া, এই পাওটা যদি এইভাবে না দিতেন, একটু বিষয় না দিতেন, আর চামড়াটারে এত শক্ত না করতেন, পায়ের নিচে চামড়াটা এত শক্ত যদি না করতেন, তাহলে এতদিন কি হাঁটতে পারতেন? অন্য কোনো চামড়া এত শক্ত না, যত শক্ত পায়ের নিচের চামড়া। চলতেছে চলতেছে চলতেছে, জওয়ান হইতেছে, বৃদ্ধ হইতেছে, কিন্তু পায়ের চামড়ার একই অবস্থা আছে। আল্লাহর দয়া। মেরে মহতারাম, যে জায়গায় শরীরের পশম ওঠা দরকার সেই জায়গায় উঠতেছে, যেখানে উঠবে অসুবিধা হবে সেখানে উঠতেছে। হাতের তালুতে যদি উঠতো আমি ভাত খাইতাম কেন? আঙ্গুলের মধ্যে যদি উঠতো, নিচে দিয়ে উপরে দিয়ে উঠতেছে, নিচে দিয়ে উঠে। হাত ধুইতে হয়, আবার এখানে ময়লা লাগি থাকতো, ওটাকে ধোয়া কঠিন হইতো। এগুলি সব আল্লাহর দয়া। মেরে মহতারাম, অনেক কিছু মনে করে আমরা করি, কোনটা আমরা করি? আমাদের করার কি আছে, কি শক্তি আছে? হাত বাড়ানোর শক্তি নাই, চোখ বন্ধ করার শক্তিও নাই, খোলার শক্তিও নেই। খোলাটাও আল্লাহর হুকুমে, বন্ধ করাটাও তার হুকুমে। আল্লাহ সৃষ্টিও আল্লাহ পাকের অধীনে, পরিচালনাটাও তার অধীনে, আল্লাহর অধীনে। আল্লাহ পাকের ইহসান যদি কেউ বর্ণনা করে যে এটা 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 এটা, মেরে মহতারাম, জমিনের অনেক জিনিস গুনতে পারবে, একটা হাতের আঙ্গুল কাটা গুনতে পারবে,
আঙ্গুলগুলি যদি সমান করে দিত, মধ্যখানে ফাঁক না দিত, তাহলে আমি লোকমাই ভাবে কিভাবে ধরতাম, আমার অনেক কাম কিভাবে করতাম, এটার মধ্যে কতটুকু শক্তি হইতো। কোন জিনিস ধরতে যেভাবে ধরা দরকার ওইভাবে ধরতে পারতেছি, শক্ত হওয়া দরকার শক্ত করতে পারতেছি। আল্লাহ পাকের ইহসানের কোনো শেষ নাই। মেরে মোহতারাম, জমিনও আল্লাহর ইহসান। আল্লাহর দেওয়া মাটি কাটি একটু জায়গা পুরাইবে, উঁচা করবে, তাও তো সাধ্যের বাইরে হয়ে যায়, পারে না, ভেবে না অনেক উঁচা করতে হবে, এতটুকু পারবো না, অনেক মাটি দিতে হবে। মাটি তো আর আমি বানাই নি। মেরে মোহতারাম, এক নদীর থেকে যে পরিমাণ বালি উঠাইতেছে, যদি মানুষের হিসাবে থাকতো তাহলে নদী আর নদী থাকতো না, সাগর হয়ে যায়। এবার প্রতিদিন উঠাইতেছে, প্রতিদিন আনতেছে, প্রতিদিন লাগাইতেছে, প্রতিদিন ব্যবহার করতেছে, কিন্তু নদী নদী থাকতেছে। এই জমিন মেরে মোহতারাম, এটার মধ্যে কি শক্তি! মাটি তো আমরা খাইতে পারি না, মাটি খাইতে হবে না, মাটি থেকে মেরে মোহতারাম অবস্থা পরিবর্তন করে খাদ্য বানাই, মাটির আকৃতি পরিবর্তন করে খাদ্য বানাই দিই। ছিল মাটি হয়ে গেছে ধান, ছিল মাটি হয়ে গেছে সরিষা, আবার সরিষার ভিতরে তেল দেখা যায় না, আবার বুদ্ধি দিয়ে এমনি করা চাইলে তেল বাহির হয়ে যাবে। তো তেলটাও মানুষের জন্য, খড়িটাও মানুষের জন্য, গরুটাও মানুষের জন্য, দুধটাও মানুষের জন্য, গোবরটাও মানুষের জন্য, চামড়াটাও কার জন্য? মানুষের জন্য। হাড্ডিটাও মানুষের জন্য। মেরে মোহতারাম, যেদিকে দেখবো আল্লাহ মানুষের জরুরতের জিনিসগুলি শুধু মাটির আকৃতি পরিবর্তন করে তার জরুরতের জিনিস হয়ে, মাটিও জরুরতের, জরুরতের বাহিরে না। মাটি কত কামে লাগে। মেরে মোহতারাম, ইট বানাইতো মাটি, এটা বানাইতো মাটি, ঘর বানাইতো মাটি, অনেক জায়গায় মাটি দিয়ে ঘর বানায়। শুইতেও মাটির উপরে শুইতে হয়, হাঁটতেও মাটির উপরে হাঁটতে হয়, চাষ করতেও মাটির মধ্যে চাষ করতে হয়, বাগান করতেও মাটির মধ্যেই বাগান করতে হয়। মেরে মোহতারাম, বাগান করছে, গাছ লাগাইছে, এটা বীজে তো লাগাইছে, বীজিও তো লাগাইছে, গাছটা আসলো কই থেকে? মাটির আকৃতিকে আল্লাহ পরিবর্তন করে গাছ বানাইছে। আবার গাছের থেকে মেরে মোহতারাম আকলের বিপরীত, আকলে ধরে না, ফল বানাই দিছে। একটা শক্ত কাঁঠাল গাছ, কাঁঠাল আসলো করছে, তাও যখন শুরুতে বাহির হয়েছে কাঁঠালের কোনো আকৃতি নেই, বড় হইতে হইতে ভিতরে আরো কি কোষ হয়েছে, তাও কোষ শুরুতে খাইলে এমন মজাও লাগবে না, বরং সুস্বাদু না, বরং কি খাবার মতো উপযোগী। কিন্তু মেরে মোহতারাম, আল্লাহ তার কুদরত, আল্লাহ কুল্লি শাইইন কাদির, খালিক কুল্লি শাই, লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা তিনি, তার কুদরতে সৃষ্টি হইতেছে, তার কুদরতে সব পরিচালিত হইতেছে। মেরে মোহতারাম, সেই কাঁঠালের ভিতরে আবার কাঁঠালের বীজও দিয়ে দিছে, বীজও দিয়ে দিছে। একটা দিয়ে হয়তো ওটা লাগাই আবার একটা গাছ হইল, দেখবে না না, এটা শুধু গাছের জন্য, তোমাদের খাওয়ার জন্য। তো কাঁঠালও খাইতেছে, বীজও খাইতেছে। মেরে মোহতারাম, কাঁঠালের উপরের জিনিসগুলি আবার গরুরে খাওয়াইতেছে। তো গরু কি গরুর জন্য না মানুষের জন্য? মানুষের।
সকালে খাওয়াইতেছে, সারাদিন দুধ নাই, আবার সকালে দেখা যায় পরের দিন একবারে অনেকগুলি দুধ হয়েছে। দুধ কোথেকে আসে? একটা গরু জবাই করবে, একটা গাভী যদি জবাই করে দেখে তার মধ্যে এই দুধ পাওয়া যাবে? মেরে মাতারাম, সকালে একবারই দুধে পুরি রয়েছে দেখা যায়, দোহাইলে 3 কেজি পাওয়া যায়, কিন্তু যদি ওই সময় জবাই করি সেখানে যায় 3 কেজি পাবে? দুধ না দোহাই ওই সময় জবাই করছে, কোনো জরুরতে জবাই করছে বা কোনো কারণে জবাই করতে হয়েছে, ওই জায়গাতে 3 কেজির একটা পোটা পাইবে না? সবাই দুধের পোটা পাওয়া যাবে না? প্রত্যেক আসবে দুধ আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর দয়া। এসব দয়া কার জন্য? মানুষের। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। খায় ঘাস, এদিকে ময়লা হইতেছে, গোবর হইতেছে, রক্ত হইতেছে, এর মাঝে দিয়ে দুধ হইতেছে। রক্ত গরুর জন্য, ময়লাগুলি আবার মানুষের জন্য। মানুষ এগুলি মেরে মহতারাম বিভিন্ন কি গাছগাড়ার মধ্যে দিতেছে, জমিনে দিতেছে, জমিনে ফসল বেশি হইতেছে, এগুলিকে সার রূপে আল্লাহ ব্যবহার করতেছে। দরকার নেই আল্লাহ, কিন্তু মানুষের উপরে দয়া দেখাইতেছে। মেরে মহতারাম, যেদিকে দেখবো জমিন থেকে নিয়ে, জমিনে কিছু নাই, বৃষ্টি হয়েছে, এখন বীজ বুনছে কৃষকদের, এখন শীতকাল, কত ধরনের সবজি, গরমকালে এই ধরনের সবজি পাওয়া যায়, আবার গরমকালে যেটা পাওয়া যায় শীতকালে পাওয়া যায় না। মেরে মাতারাম, এই সবজির তো একটা ছোট বীজই, তো বীজের ভিতরে সবজি নাই, সবজির ভিতরে কি নেই? আল্লাহ কুদরত দিয়ে এক একটা জিনিসের মধ্যে এক এক ধরনের মজা। আমরা তো পানিকে চিনি দিয়েও এত কি মিষ্টি বানাইতে পারে না, যে পরিমাণ আম মিষ্টি। কথাটা বুঝে আসছেন? পানিকে মিষ্টি করতে কত কষ্ট। মেরে মহতারাম, বাজার থেকে কিনে আনতে হয়, তারপরে আবার পানি নিতে হয়, ঘাস নিতে হয়, তারপরে চিনি দিতে হয়, তারপরেও ঠিক মতে মিষ্টি না হলে আরো দিতে হয়, আরো দিতে হয়। বলে কি আর এটা চিনি না, নইলে মিষ্টি হয় না। কিন্তু আমের মধ্যে কয় কেজি মিষ্টি দিছি, কাঁঠালের মধ্যে কয় কেজি মিষ্টি দিছি। মেরে মহতারাম, খেজুর গাছের মধ্যে কয় কেজি মিষ্টি দিছি। মেরে নাচে গোড়াতে মিষ্টি দিলাম, উপরে দিই পানি। আচ্ছা, খেজুর গাছের মধ্যে কেউ গোড়ার মধ্যে পানি ঢালে? আল্লাহর কুদরতি পানিয়ে আমরা খাইতেছি। মেরে মহতারাম, এদিকে খেজুর রস খাইতেছি, খেজুরের গুড় খাইতেছি, খেজুরের কত জিনিস খাইতেছি। এই সময় খেজুর গাছ দিয়ে আমরা কত সারা বছর না এটার কোনো খেদমত করতে হয়, না এটার পেছনে আমার কোনো শ্রম লাগে। আল্লাহর কুদরতি বাতাস ব্যবহার করতেছে, অক্সিজেন ব্যবহার করতেছে, আল্লাহর কুদরতি সূর্যের আলো ব্যবহার করতেছে, আল্লাহর কুদরতি মাটির রস ব্যবহার করতেছে, আর খাইতেছে কে? মানুষ। মেরে মহতারাম, আমরা কি আমাদের শরীরের এরকম কোন গোস্ত কাটি কিছু করতাম? আমাদের শরীরে তো একটা সুইও কিনতে পারে না, আর সেখানে গাছ কাটি আমরা কি গাছ কাটি মানে কিছু অংশ কাটি নিতেছি, চাষতেছি, প্রতিদিন কাটতেছি। আল্লাহ তার ভিতর থেকে মানুষের রিজিক দিতেছে। মেরে মহতারাম, আল্লাহর দয়াকে চিন্তা করলে যেদিকে দেখবো ওইদিকে আল্লাহর দয়া।
জমিন আল্লাহর দয়া, আসমান আল্লাহর দয়া, চন্দ্র সূর্য আল্লাহর দয়া, পাহাড় পর্বত আল্লাহর দয়া, নদ নদী আল্লাহর দয়া, আবার নদীর ভিতরে যা আছে তাও আল্লাহর দয়া। নদীর ভিতরে কি না আছে, মানুষের কত দরকারের জিনিস আছে, নদীর ভিতরে খনিও আছে, নদীর ভিতরে মাছও আছে, এই মাছের মধ্যে কত মানুষের রিজিক আছে, কিন্তু সবাই ধরে না। ওরা মাছ বিক্রি করে চাউল কিনে, তো চাউল বিক্রি করে মাছ কিনে, চিন্তা করে, তো চাউল বিক্রি করে কি কিনে, মাছ কিনে, আর কেউ মাছ বিক্রি করে চাউল কিনে, কেউ দুধ বিক্রি করে গোশত কিনে, কেউ গোশত বিক্রি করে দুধ কিনে, যার যেটা দরকার। মেরে মহতারাম, যেদিকে দেখবো আল্লাহর দয়ার কোনো শেষ নেই, দয়াই দয়া, মানুষের উপর আল্লাহর কত দয়া। মেরে মহতারাম, হাঁটার শক্তিটা দিয়ে দিছে, বসার শক্তিটা দিয়ে দিছে, হাঁটুকে ভাঁজ করতে পারে। মেরে মহতারাম, একটা কাঠকে আমরা ভাঁজ করতে কত কষ্ট হয়, কাঠকে ভাঁজ করা যায়? এবার কাঠকে ভাঁজ করতে হবে, যদি এটাকে ভাঁজ করতে হয় তাহলে ভিন্ন প্রতিক্রিয়া করতে, না একবার ভাঁজ করছে আর সোজা করতে পারবে, এবার সোজা করতে পারবে? এটা কাঠে ভাঁজ করছে, দুইটাকে একসাথে মিলে যাইতেছে, এখন আর এটা কি সোজা করতে পারবে? কিন্তু মানুষের পাও একবার ভাঁজ করতেছে, আবার সোজা করতেছে, আবার ভাঁজ করতেছে, আবার সোজা করতেছে। মেরে মহতারাম, এটার ভিতরে এক একটা মানুষের শরীরে কত ছিদ্র মানুষ বলতে পারবে? প্রত্যেকটা পশমের সাথে ছিদ্র আছে, প্রত্যেকটা পশমের সাথে। দেখা যায় গরমকালে প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে কি পানি বাইরে, ঘাম বাইরে। এক চোখের কথা চিন্তা করে মেরে মহতারাম, সব জিনিসকে আমি দেখতে পাইতেছি, আমার শত্রুকেও আমি দেখতে পাইতেছি, আমার বন্ধুকেও আমি দেখতে পাইতেছি, আমার মাকেও আমি দেখতে পাইতেছি, আমার কি আপনজনকেও আমি দেখতে পাইতেছি, সাপকেও আমি দেখতে পাইতেছি। মেরে মহতারাম, পকেট থেকে পয়সা পড়ে গেছে, এটাও আমি দেখতে পাইতেছি। এক চোখ আমার কত জরুরতে ব্যবহার হচ্ছে, এগুলি সব আল্লাহর দয়া। চোখে একটা অসুবিধা হইলে ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার কি বলে, আমি আর একটু অভিজ্ঞ ডাক্তার লাগবে, আমি ওই পর্যন্ত পড়ি নাই, আপনি আমার স্যারের কাছে যান। স্যারও তো মানুষই, কি করলে একটু চোখের কয় কেজি বসতে হবে, তো ভাই চোখকে 6 কেজি 10-15 কেজি হবে না, কয় গ্রাম হবে, এটার পড়াই শেষ করতে পারেন। কই গেছে ডাক্তার সাহেব, কই গেছে, আমেরিকা গেছে, কি জন্য? পিএইচডি করতে, চোখের পড়া পড়তে। এত ছোট্ট একটা চোখ, এটার এত পড়া লাগে, এটা কি এত পড়া লাগে? ছোট্ট একটা চোখই তো, ছোট্ট একটা কানের পর্দাই তো, চোখের থেকে আরো ছোট। চিন্তা কথা, কানের ভিতরে পর্দা একটা, এটাই তো পড়ে। কানের ডাক্তাররা আর কি পড়ে বলেন? কানের ডাক্তাররা এই কানের ভিতরে পর্দা একটাই, এটাকে পড়তে পড়তে শেষ নেই। গলার মধ্যে কি করতে বলিয়ে তো, তার রস গুলিয়ে তো, তাও তো পড়তে পড়তে শেষ করতে পারে না। পুরা শরীর তো দূরের কথা, এক অঙ্গ পড়িও শেষ করতে পারে না, আর পুরা শরীর পড়বে কত? জিন্দেগি শেষ হয়ে যায় এক অঙ্গ পড়তে পড়তে, এক চোখ পড়তে পড়তে হায়াত শেষ হয়ে গেছে, এক কান পড়তে পড়তে হায়াত শেষ হয়ে গেছে, এক পায়ের গিরা পড়তে পড়তে, পায়ের গিরা আর কিছু না, জয়েন, এটা পড়তে পড়তে হায়াত শেষ হয়ে গেছে। পেটের ভিতরে মেরে মদান গুড়তে একটা আছে, পেট মানে উপরে আছে, বুকের মধ্যে গুড়তে একটা আছে, যেটাকে হার্ট বলে।
এটা পড়তে পড়তে শেষ নেই। এটা কাম করে, এটা কি কাম? এই কামটা পড়তে 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 মেরে মহতারাম পুরা শরীরে আল্লাহ যে রক্তকে ঘুরে পুরা শরীরের একবার যায় আসে মেশিনে আসে, এটাকে পরিষ্কার করে আবার শরীরে সাপ্লাই দেয়। তো ডাক্তাররা বলে আপনার হাতটা যেভাবে চলা দরকার ছিল ওইভাবে চলতে পারেন, পারে না, বুঝাইতে পারে, পারার শক্তি নেই, এগুলো বলতে পারে পারে না। বাড়তে কি হবে, বাড়তে কি করবে করা লাগবে, এটাও পারে। মেরে মহতারাম এক শরীরের ভিতরে পড়াও তো শরীর পরিশেষ করতে পারে না, এক কানের পড়াও পরিশেষ করতে পারে না। তাহলে আল্লাহ পাকের কত ইহসান, কত দয়া। রাত্রে এক জায়গায় আনে, ওখান থেকে আবার সাপ্লাই দেয়। মেরে মহতারাম শরীরের মধ্যে কত আল্লাহ পাকের কুদরতি নিজাম। এখানে কাটি গেছে, রক্ত বাহির হয়েছে, চাবি দিচ্ছে, রক্ত বন্ধ হয়ে গেছে, কে বন্ধ করবো? ডাক্তাররা বলে শরীরের মধ্যে কি কি আছে এগুলো দৌড়ে আসি, ওইগুলোকে বন্ধ করে দিই। ডাক্তাররা বলে আরে আমরা কি আর ডাক্তার না, এগুলি কে পয়দা করবো, এগুলি কে দৌড়াই আনবো? মেরে মহতারাম মেরে রক্ত বেরিয়ে হয়েছে, আবার নতুন ভাবে রক্ত পয়দা হয়েছে মানুষের শরীরের। এইগুলি সব আল্লাহর দয়া। মেরে মহতারাম সুস্থতা, খুব সুস্থ, ভালো আছি, কদিন পরে শরীরটা ভালো না, যাইতেছে না, ভালো আছি, এটা আল্লাহর দয়া। অসুস্থ হয়েছি তো কষ্ট হইতেছে, সবর করতেছি, এটাও আল্লাহ পাকের মেহেরবানি। না সবর না করবে পেরেশান হইতে হইতে একবার শেষ হয়ে যেত। আল্লাহ সবরের এলেন দিয়া দিছে, তুমি সবর করো। হাদিসে পাকের মধ্যে আসছে, কোন মানুষকে যদি আল্লাহ বড় কোন মর্তবা দিতে চান, বড় কোন পজিশন দিতে চান, বড় কোন মকাম দিতে চান, কিন্তু সে আমল করে সেখানে পৌঁছতে পারে না, তার আমলের বেড় এতটুকু না। তার মালিক হলো মুসিবতের। মেরে মহতারাম জানি কোন মুসিবত দেন, শারীরিক কোন মুসিবত দেন, সন্তানাদির মধ্যে কোন মুসিবত দেন, এখন তাকে আবার সবরের তৌফিক দেন। সবরের তৌফিক জানি হইবে না, আল্লাহ সবরের তৌফিক দেন। সুস্থতাও আল্লাহর খাজানা থেকে, অসুস্থতাও আল্লাহর খাজানা থেকে। সুস্থতা দিয়ে আমার শুকরের মকাম দিছে, অসুস্থতা দিয়ে সবরের মকাম দিছে, দুটোটাই আমার জন্য কি নিয়ামত। বাদশাহ মাহমুদ আয়াজকে বড় মহব্বত করতো, তার হাতে তারা খুব মহব্বত করতো। তা একদিন খরবুজা কাটি দিতেছে, বাদশাহ হাতে কাটি দিতেছে, আর গোলাম খাইতেছে, আয়াজ খাইতেছে, একটাও ফিরেছেন, দিলে খাইতে না, দিলে খাইতে না। তো বাদশাহ মনে করছে খুব মজা, এই জন্য যা দিয়ে খাই ফেলতেছে। তো বাদশাহ এক টুকরা মুখে দিয়ে দেখে যে জন্মের তিতা, পরিমাণহীন তিতা, অনেক তিতা। বাদশাহ আশ্চর্য হয়ে যে এতগুলি দিলাম খাইতেও একটুও চেহারা পরিবর্তন করবো না, চেহারা বিগড়াইল না, চেহারার মধ্যে কোনো ভাঁজ পড়লো না, বিরক্তিও প্রকাশ হইল না, তিতাও এটা বোঝা গেল না, বরং বোঝা গেল কি খুব মজা। তো বাদশাহ আয়াজকে জিজ্ঞাসা করতেছে, আয়াজ এটা তো তিতা, তুমি যে সব বুঝি খাই ফেলবা, একবার তো বললা না তিতা, আর চেহারার ভাবেও বোঝা যায় না তিতা। তখন আয়াজ একটা কথা বলছে,
বাদশাহী, তিতা মিষ্টি এটা ফলের একটা কি গুণ, তিতা হওয়া ফলের একটা অবস্থা, মিষ্টি এটাও একটা অবস্থা। এটা তো একদিকে, কিন্তু বাদশার হাত এটা আরেকটা অবস্থা। বাদশার হাত, আমি ফলের পিতাকে মিষ্টিকে দেখি নাই, আমি বাদশার হাতকে দেখছি। কোন হাত থেকে এটা আসছে, তার হাতে এটা আমার হাতে আসছে, আমি ওটাকে দেখছি। আমি দেখছি বাদশার হাত থেকে আসছে। এই হাত আর কখন পাবো? কোন দিন আবার এরকম আমাকে কাটে দিবে? আমি তো বাদশার হাত দেখছি, আমি তো ফলের পিতা দেখি নাই। ফলের পিতা মিষ্টি এটা আরো পাওয়া যাবে, কিন্তু বাদশার হাত তো আর পাওয়া যাবে। তো মেরে মোহতারাম, মানুষের উপরে যে অবস্থাটা আসে, কার পক্ষ থেকে আসে? কার খাজানা থেকে আসে? এটা ভালো করে স্মরণ করা। যে অবস্থায় আসে মালিকের থেকে আসছে, আল্লাহর খাজানা থেকে আসছে, আল্লাহর এরাদায় আসছে, আল্লাহর মঞ্জুরে আসছে, আল্লাহ পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ। এটাকে দেখা। তো আয়াত বলতেছেন, আমি আপনার হাত দেখছি। মেরে মোহতারাম, মুসিবত আসলে কোথেকে আসে? আল্লাহর খাজানা থেকে আসে। মোকাম বাড়াইবার জন্য, পরিষ্কার করার জন্য, ভিতরে কিছু থাকলে পরিষ্কার করার জন্য। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পাগলপুরী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে ডাকাইতো মানুষের পেট কাটে, চুরি মারে। এই যে একদিন আগে করছে না, আবার ডাক্তারও পেট কাটে। ডাক্তারের পেট কাটে না? কি বলেন? ডাক্তারও তো পেট কাটে। ডাক্তারে কি মারি ফেলাইবার জন্য কাটে? ডাকাতে মারি ফেলে, মারি ফেলছ। ডাক্তারও পেট কাটে। ডাক্তার বড় মহব্বতের সাথে, দরদের সাথে বোঝায় যে কিছু হবে না, এই মুসলমানি করাচ্ছে বাচ্চাকে পিঁপড়ে একটা কামড় দিয়ে। ডাক্তারে বলে এই একটা অবশ করার জন্য সুই মারবে, একটু পিঁপড়ার মতো লাগবে, কিছু মনে করিয়ে না হুজুর, কত দিন না। কত দরদের সাথে, মহব্বতের সাথে মন তৈরি করে, তারপরে কি একটা সুই মারে, একটু অবশ করে, কত দিক খেয়াল করে। যদি এমনি কাটিং বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না, কাটাও যাবে না। কত দরদ, কত মহব্বত, কত দিক খেয়াল করে। আবার কাটার পরে আবর্জনা গুলি বাইর করিতে, ওই জায়গাটা কাটি বাইর করিবেন, অমুক জায়গায় একটু কি পচা লাগবে, ওটাকে কাটি বাইর করিবেন। একটা পোড়া হয়েছে, ওটাকে কাটি আবর্জনা গুলি বাহির করে ফেলে। আবার কি করে? সুন্দর করে সিরাই দিয়া দেয়, ওষুধ দিয়া দেয়। আবার জিজ্ঞাসা করে ওদের কেমন আছে, কেমন ব্যথা ব্যথা বেশি আছেন, বারবার আসে। আল্লাহ মুমিনের গুনাহ মাফ করার জন্য এইগুলি কিছু করে, এইগুলি কিছু করে মুমিন। তার জন্য একটু কি ভিতরের আবর্জনা গুলি পরিষ্কার করে ফেলে, যেন একবারে কি সুস্থ হয়ে যায়। মুমিন সুস্থ অবস্থা আল্লাহর কাছে যায়। মেরে মুহতারাম, আর আখিরাতের অসুবিধায় না পড়ে, সেখানের অসুবিধায় দোজখের আগুন দিয়ে পরিষ্কার করা, এটা কি সহজ? কি বলেন? দোজখের আগুন দিয়ে পরিষ্কার করা এটা সহজ না।
আর দুনিয়ার একটু মুসিবত দিয়া পরিষ্কার করা এটা অনেক সহজ, অনেক উত্তম, অনেক ভালো। তো আল্লাহ দুনিয়াতে একটু পরিষ্কার করে নেয়, এটাও আল্লাহ পাকের ইহসান। ইত্তাবাহুল্লাহু মিন মালিহি আও ফি জাসাদিহি আও ফি ওয়ালাদি সুম্মা সাবারা, এর ভিতরে সবর করে, ধৈর্য ধরে। ডাক্তাররা গালি দেন, আমার পেট কাটবেন না, কারণ আরো দোয়া করে। আগে ব্যথা অস্থির হয়ে গেছে, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় অস্থির হয়ে গেছে, আল্লাহ ডাক্তারের কাছে আল্লাহ হায়াত তারা শুরু অথচ পেট কালি বানাইছে। তারপরে কি বলে, আল্লাহ ডাক্তার থেকে হায়াত তারা করে, কালকে একটু ঘুমিয়ে যাইতে পারি না, আজকে একটু ঘুম আসতেছে, আজকে একটু ভালো লাগতেছে। তো মুমিনের উপরে মেরে মাতারাম এই ধরনেরই হয়। তো মেরে মাতারাম আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নাই। সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় দয়া হয়েছে আল্লাহ মানুষকে আল্লাহকে চিনাইবার জন্য ব্যবস্থা করছে। এই সব মখলুক আল্লাহর ব্যবস্থা। চিন্তা করলে বাইরে যে আল্লাহ, যেখানে চিন্তা করবেন সেটা সেখানে আল্লাহ বাইরে। সূর্যকে চিন্তা করেন আল্লাহ বাইরে, জমিনকে চিন্তা করেন আল্লাহর নিদর্শন। আল্লাহকে চিনা যথেষ্ট হয়ে যাবে। তারপরেও আল্লাহ মেহেরবানি করে আসমান থেকে কিতাব পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, হেদায়েতের কিতাব পাঠাইছেন, ইলম নূর, এই নূর পাঠাইছে। কোরআন হেদায়েতের কিতাব, কোরআন মজবুত রশি, হাবলুল্লাহিল মাতিন, মজবুত রশি, হুয়া সিরাতুল মুস্তাকিম। কোরআন সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা। কোরআন মেরে মুহতারাম নূর, আল্লাহর কালাম, এর ভিতরে আল্লাহ নূর রাখছেন। আবার এটা রূহের খাদ্য রাখছেন, আবার শরীরের শেফাও রাখছেন। হুজুর সূরা ফাতিহাটা পড়ে একটু ফু দিতেন, শুনছি সূরা ফাতিহা কি রোগের শেফা। আবার অনেকে আয়াতের শেফাও পড়ে, আয়াতের শেফা কোরআনে পাকের মধ্যে আয়াতের শেফা। হুজুর চোখটা একটু ফু দিয়া দেন, ওই যে আয়াতটা পাকের সামনে আনকা দেখো, এটা রূহেরও কি ঔষধ, আবার শরীরেরও ঔষধ। রূহেরও খাদ্য, শরীরেরও খাদ্য। মেরে মাতারাম আল্লাহ কোরআন পাঠাই দিছে। কোরআন পাঠাইতে আল্লাহ স্বাভাবিক ভাবে পাঠান নাই। আমরা চিঠি একটা পাঠাইছি, চিঠি একটা লেখি কাগজের মধ্যে, মানে খামের মধ্যে ঢুকে কি করি দিই, পাঠাই দিই। বাদশার কাছে পাঠাই, ডিসির কাছে পাঠাই, অমুকের কাছে পাঠাই, ছেলের কাছে পাঠাই। আল্লাহকে এইভাবে পাঠাই দিচ্ছেন না। আল্লাহ কোরআন পাঠাইতে আল্লাহ এক বড় ফেরেশতাকে ব্যবহার করছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার শুধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষান্ত করেন না, বলে একজন যদি পাঠাইলে তো হয় যার শরীরে এত শক্তি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে আমাদের মতো শক্তি হবে? ভাই আমাদের মতো হবে? আমাদের চেয়ে কম হবে না? আল্লাহ ৬০০ পাখা, এক পাখার এক কোনা, ৫৯৯টা রয়ে গেছে। আর একটা হচ্ছে ৬০০ একটা, এক পাখার এক কোনাকে ব্যবহার করছে। একবারই এক কওমের জমিন সহ আসমানে নিয়ে গেছে, জমিন সহ উল্টাই, আবার উল্টাই জমিনে পালাইছে। স্বাভাবিক আবার এমনি নেওয়া সহজ ভাবে, আজ করি নেওয়া এটা সহজ, আবার উল্টানো ভাই এটা কি সহজ? আরো কঠিন। فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل। একবারে উল্টাই আবার জমিনে পাঠাইছে। এত কাছে নিয়ে গেছেন আসমানের,
একবারই কাছে, যার জানোয়ারগুলির আওয়াজ পর্যন্ত আসমানওয়ালারা শুনছে, তারপরে জমিনে আবার উল্টাই পালাই দিছে। এক কোনায় যদি এত শক্তি হয়, পুরা এক পাখার মধ্যে কত শক্তি হবে? 600 পাখার মধ্যে কত শক্তি হবে? পাখা বড় না শরীর বড়? ভাই, একটা মুরগির পাখা বড় না মুরগির শরীর বড়? তাহলে 600 পাখার মধ্যে যদি এত শক্তি হয়, পুরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরে কত শক্তি, আর যে আল্লাহ এই শক্তি দিয়েছেন তিনি কত বড় শক্তি। আল্লাহ খালাকা কুল্লা শাই ফাকাদ্দার, এটাকে নিয়ন্ত্রণে রাখছে, সীমানা ঠিক করে দিয়েছেন, এর বাইরে না। মানুষের জন্য সীমানা ঠিক করছেন, মানুষ কদ্দুর করতে পারে, এটারও সীমানা দিয়ে দিছে। মেরে মাদারাম, এক ব্রেইন এটা যদি চিন্তা করে সীমানার শেষ নাই। আল্লাহ কোরআন পাঠাই দিছে, ওই এক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরেশতাদের শত শত ফেরেশতাদের জামাত চতুর্দিকে রাখছেন কোরআন আনার জন্য, অন্য কিছু না। আমরা যেরকম মেরে মাদারাম একজন যদি বেশি টাকা পাঠাইলে তার সাথে 3-4 জন দিয়া দিই, এর বডিগার্ড কি জন্য? ওই টাকাগুলির হেফাজতের জন্য। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কোরআন পাঠাইছেন, তার চতুর্দিকে আবার ফেরেশতাও দিয়ে দিয়েছে। মেরে মাদারাম এই কোরআন আনি কোথায় রাখছে? বাইতুল্লাহর মধ্যেও না। আমাদের জন্য আরেকটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওয়াকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ একজন রাসূল পাঠাই দিয়েছেন। রাসূল নিয়ামত, রাসূল মানুষের জন্য আল্লাহর বিশেষ দয়া, আল্লাহর বিশেষ দয়া। ওই রাসূলের সিনার মধ্যে, আর সিনাকেও পরিষ্কার করি জমজম দিয়ে ধুইয়া দিছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার জলিলুল কদর নবী, ওনার সিনাকে আবার জমজম দিয়ে ধুইয়া দিছে। ওই সিনার মধ্যে ওই আসমানি ইলমটা রাখছে। আমরা ইলমকে যত বড়ই মনে করি তারপরও শেষ করতে পারবো। মেরে মুহতারাম, আল্লাহ ওই ইলমকে আজকে আমাদের সিনার মধ্যে আমাদের জন্য নিয়ামত হিসাবে আমানত আছে। উলামা আমাদের জন্য নিয়ামত, উলামা আমাদের মুহসিন। উলামাদেরকে যেমনি সামনে কিছু বলার হক নাই, শুধু বলা না, দিনের মধ্যে তাদের ব্যাপারে কোনো কিছু মনে নেওয়ার হক নেই। দেখি যে এটা করে, কোন দোষ করলে কার সাথে করে? আল্লাহর সাথে। ছেলে যদি দোষ করে, বাপে যদি মাফ করে দেয়, আমি কিছু বলতে পারবো? বাবা মাফ করে দিয়ে কিছু বলতে পারবো? মাফ করছে কার? তার ছেলে, তার সাথেই তো করছে, আমার সাথে তো আর করে না। যদি আমি কিছু বলি, তোমার কি? আমার ছেলে, আমি মাফ করে দিব, তোমার কি? মেরে মুহতারাম, আল্লাহ যদি আমাদেরকে তাদের এত বড় নিয়ামত দিয়েছেন, এত বড় বিশেষ ব্যক্তি বানাইছেন, ওয়ারাসাতুল আম্বিয়া দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়ার লকব দিয়েছেন, কেমন পছন্দনীয় সিনা হইলে কোরআন এবং হাদিসের ইলম ওই সিনার মধ্যে রাখছেন। মেরে মুহতারাম, ওই ওলামাদেরকে যদি আমরা কারো মাথা পাঠাই ফেলাই, কারো এটা করি ফেলাই, তাহলে তো আখিরাতে কিছু হবে। একবারে তো ছাড়বে না আল্লাহ, একবারে কি ছাড়ি দিবে? না না না। যাদের সাথে যাদের মহব্বত হবে আমাদের দিন, তাদের সাথে তাদের হাসর হবে, তাদের সাথে তাদের হাসর হবে। আল্লাহ ওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারাম ওয়ালা দিরহামা, নবীদের কোন
সম্পদই কোনো মিরাজ নাই, সম্পত্তি কোনো কি পৈতৃক সম্পত্তি নাই। হয়েছে ওনাদের পৈতৃক সম্পত্তি। যারা এই সম্পদকে নিল তারা বড় এক অংশ নিল, বড় এক সম্পদ নিল। আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, এনাদের সাথে আমাদের ভালো ব্যবহারের সুযোগ দিচ্ছেন। আমাদের জিয়ারতকে ইবাদত মনে করতে বলছেন, আর ওনাদেরকে গালি দিয়ে কিভাবে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলির সাথে দুশমনি করছে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করতেছি। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া যারা, ওলি, দোস্ত, নিকটে আপন ব্যক্তি, মহব্বতের ব্যক্তি, তাদের কোনো ভয় নাই। তো মেরে মুহতারাম, আল্লাহ মানুষের উপরে কত দিক দিয়ে দয়া করছেন। সবচেয়ে বড় দয়া কি? আসমান থেকে কোরআন পাঠাই দিয়েছেন, হিদায়াতের কিতাব পাঠাই দিয়েছেন, উম্মতের জন্য বড় সম্পদ পাঠাই দিয়েছেন। নবী এই উম্মতকে বড় সম্পদ দিয়ে গেছেন। বাপের সঙ্গ দিয়া বলে কি, 1 মণ স্বর্ণের ছাতা দিয়ে যাইতেছি তোমারে, আর কি রাখবে তোমার? আর কিছু রাখবে? এগুলি বিক্রি করে খাইতে গেলে কিচ্ছু না করবো, তোমার হায়াত শেষ হইল, তোমার ছেলে মেয়ের হায়াত শেষ হইল, আর রাখবে না। সান্ত্বনা দেয়, শান্ত করে। কিভাবে করে? কি করে না? 10 টাকা দালান করে, যে বেটা খাইতে খাইতেই তো কি শেষ করতে পারবি না, কয়টা কত খাইবি? 5 লাখ টাকা ভাড়া আসবে, কয় টাকা খাইবি? আমাদের নবী আমাদেরকে শান্ত করে গেছেন, আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন, আমাদের জন্য বড় সম্পদ রাখি গেছেন। আমাদের জন্য মেরে মুহতারাম সবচেয়ে বড় সম্পদ মিলানের সম্পদ, যে সম্পদের মধ্যে ডাকাতি করার সুযোগ নাই। দুনিয়ার সম্পদকে ডাকাইতে নেওয়ার সুযোগ আছে, নবী যে সম্পদ রাখি গেছেন এই মানুষ ডাকাইতে নেওয়ার সুযোগ নেই। শয়তান ডাকাইতে নিতে পারে, মানুষ ডাকাইতে নেওয়ার সুযোগ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে সম্বোধন করে বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা সম্পদ রাখি যাইতেছি। লান তাবিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমার পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট হওয়ার সামান্য এটা, লান তাবিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন এই 2টা সম্পদকে আঁকড়াই ধরবে, শক্ত করে ধরবে। ছুটি যাওয়ার সম্ভাবনা আছে, এটার প্রতি অবহেলা করলে এটা কি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি তোমরা শক্ত করে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরবা না, সঠিক রাস্তা থেকে দূরে সরবা না। ওই 2টা সম্পদ কি? স্বর্ণ চাঁদি না, হীরা জওহর মণি মুক্তা না, ওইটা হচ্ছে কি? কোরআন এবং হাদিস। 2 সম্পদ, 2 নেয়ামত, দুনিয়া এবং আখিরাতের সম্পদ। দুনিয়ার সম্পদ কেমনে? দুনিয়ার সম্পদ এই জন্য যে দুনিয়াতে এই কোরআন মতো আমল করলে দুনিয়ার জিন্দেগি আল্লাহ সম্মানী জিন্দেগি বানাই দিবেন, ইতমিনানের জিন্দেগি বানাই দিবেন, সহজ জিন্দেগি বানাই দিবেন, মেরে মুহতারাম পেরেশানি মুক্ত জিন্দেগি বানাই দিবেন, কোরআন মতো চলে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন, এই কোরআন ঈমানের তাগিদ, ঈমান শিক্ষা দেয়, আল্লাহর পরিচয় দেয় কোরআন।
আল্লাহর কুদরতের পরিচয় দেয়, আল্লাহর সিফাতের পরিচয় দেয়, আল্লাহর গুণাগুলির পরিচয় দেয়, আল্লাহ পাকের দয়ার পরিচয় দেয়, আল্লাহ পাকের মাগফিরাতের পরিচয় দেয়। আল্লাহ কিভাবে মাফ করে দেন মেরে মুহতারাম, আল্লাহ পাকের হুকুমের পরিচয় দেয়। এই আল্লাহর হুকুম এই হুকুম মতো চললে আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিবে। এই কোরআন নামাজ শিখায়, এই কোরআন তাকওয়া শিখায়, এই কোরআন তাওয়াক্কুল শিখায়, এই কোরআন সবর শিখায়, এই কোরআন শুকর শিখায়, এই কোরআন ইহসান শিখায়, এই কোরআন মোহাব্বত শিখায়। আল্লাহ বাইনা কুলুবিহিম ওয়া আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আনফাকতা বাইনা কুলুবিহিম। আল্লাহ দুই দিলকে মোহাব্বত দিয়ে একত্রিত করেছে। মোহাব্বতের রশিয়ে দুই দিলকে বাঁধিয়ে, দুই কাঠকে জোড়া দেওয়ার জন্য কি প্যারাক ছাড়া জোড়া হয়নি। একটা কাগজকে আরেকটা কাগজের সাথে মেরে মুহতারাম লাগাইবার ব্যবস্থা কি আঠা। এক একটা মানুষকে মানুষের সাথে জোড়াইবার কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, আনিত সুন্নাহ। এই সুন্নাহ দিয়ে পারবেন, আর কিছু দিয়ে পারবেন, দ্বীন দিয়ে পারবেন, আর কিছু দিয়ে পারবেন না। হ্যাঁ, পারবে কি চুরি পারবে, পারবে কি মাথা ফাটাই দিতে, পারবে কি মানসিক, মানুষের ব্রেনে ধরে না, মানুষের আকলে ধরে না এমন কাম করতে পারে। কোরআনের বাহিরে আছে, সাধারণ বুঝে আসছে, কোরআনের বাহিরে সব আছে, কিন্তু কোরআনের মধ্যে আছে কি দুইজন মানুষকে জোড়াইবার রাস্তা, মহব্বতের রাস্তা কি দিনের মধ্যে আছে। দিনের মধ্যে এটা নাই। একজনের হাতুড়া দিয়ে মাথা শেষ করে দেওয়া, ছুরি দিয়ে একবারই শেষ করে দেওয়া, এটা দিনের মধ্যে নাই। এটা জীব জানোয়ারের মধ্যে এতটুকু নাই। একটা বাঘেরও তো পরিমাণ আছে, কি কতটুকু করে, হিংস্রতারও তো একটা পরিমাণ আছে। কিন্তু মানুষ হিংস্র হইলে চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিম্নে চলে, এটা দেখা যাইতেছে, যেটা প্রত্যক্ষ দেখা গেছে। তো মেরে মুহতারাম, নবী এই উম্মতকে দুই সম্পদ দিয়া গেছেন। কি সম্পদ? কোরআন। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুইটা নিয়ামতকে আঁকড়ে ধরবে। স্বর্ণের হেরিয়া কিভাবে, স্বর্ণের টাকাকে আঁকড়াই দিলে তো আর কোনো কিছু লাগবে না নাকি? না, কোরআনকে আঁকড়াই ধরলে আর লাগবে না, পথভ্রষ্ট হবে না, সঠিক রাস্তা চলবে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে দুনিয়া থেকে যাবে, নবীর সঠিক উম্মত হয়ে দুনিয়া থেকে যাবে। কত সহজ। তো মেরে মুহতারাম, কোরআন আল্লাহর নিয়ামত, আল্লাহর ইহসান। আল্লাহ না পাঠাইলে আমাদের কি শক্তি ছিল? আল্লাহ কত বড় দয়া করেন কোরআনকে হেফাজত করার জন্য। আমাদের সন্তানাদিদের সিনাকে করিয়ে দেন। কোন বই কি এরকম একবারই ক্লিন মুখস্থ করতে পারবে? তো কিভাবে 120টা পারা যায় না, 220টা পারা যায় না। কিন্তু কোরআন আল্লাহ সিনার মধ্যে এমন ভাবে এরিয়া করে দেন, মেরে মুহতারাম দেখাই ভুল হয়, দেখা যায় সিনার মধ্যে বই হয় না। হাফেজ সাহেব শুনাইতেছে, একজন দেখি দেখি ধরছে, আবার বলো। হাফেজ সাহেবটাই বলতেছে, বিভিন্ন এমন লেখা না, আপু মনে হয় এটা ভুল লিখছে, ছাপা এটা মনে হয় ভুল ছাপা, আমি তো এইভাবে ওস্তাদের কাছে পড়ছি, আর একটা কোরআন নিয়ে দেখি কেমন, তো দেখা যায় না হাফেজ সাহেব যেটা পড়ছে ওটাই। ছাপাই ভুল হইতে পারে, সিনাই ভুল হইতে পারে না। আল্লাহর দয়া এটা।
আল্লাহর দয়াকে আপনি কোন দিক দিয়ে চিন্তা করবেন? কোরআনের দিক দিয়ে চিন্তা করবো আল্লাহর দয়া, মেরে মাতারাম হাদিসের দিকে চিন্তা করবো আল্লাহর দয়া। সাহাবাদেরকে তৈয়ার করে দিছেন, নবীর সোহবতে থাকি না খাই রয়েছেন, না খাই রয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেশি লম্বা সময় নবীর জিন্দেগি পান নাই, মক্কা মুকাররমার জিন্দেগি পান নাই 13 বছর। মদিনায় মুনাওয়ারাতেই তো তিনি ইসলাম গ্রহণ করছেন, যায় 80 দাউস থেকে 80 মদিনায় মুনাওয়ারাতে ইসলাম গ্রহণ করছেন। কিন্তু আল্লাহ ওনার দিলকে এমন তৈয়ার করে দিয়েছেন, না নবীর সোহবতে থাকবো, নবীর জবানের সবকিছুকে হেফাজত করবো। পড়িয়েছে আমরা পারতাম না। মেরে মহতারাম ওকে বেহুশ হয়ে যাইতেন, তো মানুষ মনে করতো মির্কি রোগ, ঘাড়ে পাড়ানি শুরু করতো। উনি বলতেন যে আমি রোগী না, আমি বোকা। পড়িয়েছেন নবীর দরবারে। একদিন বলেন যে মানুষ অনেকে এই কথা মনে করতে পারে অন্যান্য সাহাবারা তো আরো বেশি সময় পাইছে, এত হাদিস তো অন্যান্য সাহাবীরা রওয়ায়াত করেন, আপনি এত হাদিস কই পাইলেন? হ্যাঁ, আমার কাছে এটার জবাব এটা, আনসার তাদের ঘর সংসার ছিল, তারা কিছু সময় থাকতেন, কিছু সময় বাহিরেও যাইতে হইতো। আমার আর কিছু ছিল না, আমি নবীর দরবারেই পড়ে থাকতাম এই দরবারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন আমি ভোগে কাতর হয়ে গেছি, কাতর হয়ে আর কি করব, চিন্তা করলাম মানুষ তো আমি, সাধ্য তো আমার, আর তো সাধ্য নাই ভোগকে বরদাস্ত করা। এবার রাস্তা দাঁড়াইলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন, আমি ওনাকে একটা মাসআলা জিজ্ঞাসা করলাম, অথচ আমি জানি, এরকম না যে জানি না, আমি জানি, তারপরেও জিজ্ঞাসা করলাম এই জন্য যদি দেখি আমার অবস্থা বুঝে আমাকে কিছু খাওয়ায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছেন, জিজ্ঞাসা করছেন, উনি জবাব দিয়ে চলে গেছে। হইতে পারে ওনার ঘরেও কিছু নাই, বুঝিয়েও নিতে পারেন নাই, আর না হয়তো খেয়ালও করেন নাই, তো হইতে পারে। এরপরও দাঁড়াই রইলাম ওকে কাতর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, আসার পরে আমি ওনাকেও জিজ্ঞাসা করছি আরেকটা মাসালা, উনিও জবাব দিয়ে চলে গেছেন। উনিও এই ব্যাপারে কোনো চিন্তা করার অবস্থা হয় নাই। এটা কোনো দোষ না, খেয়ালও করেন না, এটা হইতে পারে, ঘরে কিছু নাই, এটাও হইতে পারে। ওনাদের ঘরেও যে অনেক কিছু ছিলেন তাও তো না, তাহলে এই ওয়াকে আর আসতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগে কাতর হয়ে গেছেন, মসজিদে গেছেন, যে দেখেন যে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে। মেরে মুহতারাম, আমরা তো তালিমের কিতাবে পড়ি, জিজ্ঞাসা করবেন হে আবু বকর, হে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আপনারা এই সময় কেন মসজিদে আসছেন? ইয়া রাসূলুল্লাহ, ভোগের কারণে ঘরে থাকতে পারি না, এই জন্য মসজিদে চলে আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, যেই ভোগে আপনাদেরকে ঘর থেকে বাহির করে আনছে, ওই ভোগে নবীকেও বাহির করে আনছে। চলে তো গেছেন রাজেবান হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাগানে। তো মেরে মুহতারাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাও দাঁড়াই রয়েছি, আমি দাঁড়াই রয়েছি, কোথায় যাব, ব্যবস্থা নাই। নবীর কাছে কিছু আসলে আমাদেরকে দিতেন, হাদিয়া আসলে নিজেও খাইতেন, আমাদেরকেও কিছু দিতেন, আমাদেরকেও দিতেন। আর যদি সৎকার কোনো জিনিস আসতো আমাদেরকে দিতেন। এখন কত কথা, বিশেষ করে এক সম্প্রদায়ের তো অনেক কথা,
হুজুরদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, ছাত্রদের ব্যাপারে দরকার নাই এগুলি বলার। আমাদের বলার দরকার নেই। যেদিন বিচার হবে সেই দিনই হবে, যেদিন বিচার হবে ওই দিনে আল্লাহ করবেন। তো মেরে মোহতারাম, হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ব্যক্তি আসছেন। আসার পরে হযরত আবু হুরায়রা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, বুঝে ফেলছেন আবু হুরায়রা ধোঁকা, আবু হুরায়রা ধোঁকা। হে আবু হুরায়রা চলো, নিয়ে আসছেন ঘরে। জিজ্ঞাসা করলেন ঘরে কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারী অল্প কটা খেজুর দিয়ে গেছে, এইগুলি আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও যে অনেক বেশি থাকতো তা না। কখনো খাইতে পাইতেন, কখনো পাইতেন না। সকালে খাইলে বিকালের নাই, বিকালে খাইলে সকালের নাই, একদিন খাইলে অপর দিনের নাই। একদিন তো এমন অবস্থা হয়েছে যে সমস্ত ঘরে কোরবানি ইয়া করি যাইয়া এক বিবির ঘরে গেছেন, জিজ্ঞাসা করবেন তোমার ঘরে কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ, লোকমা দেওয়ার মতো, আপনার মুখে লোকমা উঠাই দেওয়ার মতো কিছু নেই। দ্বিতীয় ঘরে গেছেন একই জবাব, তৃতীয় ঘরে গেছেন একই জবাব। সব ঘর শেষ হয়েছে, জবাব একটাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেছেন, বললেন যে হে মা, তোমার ঘরে কিছু আছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন মেয়ে! হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ওনার ঘরে গেছেন, উনি দাঁড়াইছেন, ইস্তেকবাল করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আগাই ইস্তেকবাল করছেন। মারহাবান ইয়া রাসূলুল্লাহ, মারহাবান ইয়া রাসূলুল্লাহ। মেরে মুহতারাম, কপালে চুমা দিছে ওই মেয়ে, বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরেও আপনার মুখে লোকমা দেওয়ার মতো কিছু নাই। একদিন সাহাবাদেরকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন, মেয়ের ঘরে যাবেন, খোঁজ খবর নেবেন। ঘরে কাছে গেছেন, আওয়াজ শুনছেন, আব্বাজান আসছেন, সাথে সাহাবায়ে কেরাম। ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের শরীরে এই পরিমাণ কাপড় নাই যে আপনার সামনে আসতে পারে। পুরো শরীর ঢাকার মতো এই পরিমাণ কাপড় নাই। সাহাবায়ে কেরাম শুনছেন, কান্নার রোগ পড়ে গেছে, কান্নায় ভাঙি পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের এই অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত করতেছেন, সাহাবা শুনো শুনো শুনো, এই মেয়ে মেয়ে না, এই মেয়ে তো জান্নাতের সমস্ত মহিলাদের সরদার হবে। মেয়ে, তার ঘরেও খানার কিছু নাই। একদিন গেছেন, শুনতেছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কাঁদতেছেন। মা, আমার কলিজার টুকরা কেন কাঁদতেছে? হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি পরিমাণ মহব্বত করতেন আল্লাহই ভালো জানে। একদিন বলেন, নানা যান ঘোড়া হন, আমি ঘোড়া চড়বো। ঘোড়া কি কম আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনো নাতিকে নিয়ে ঘোড়া চড়াইতে পারতেন না, নিজে ঘোড়া হয়েছেন। দুনো হাত সামনে দিয়ে, দুনো পা পিছনে দিয়ে ঘোড়া হয়েছে, দুনো নাতি পিঠে চড়ছেন। সাহাবী বলতেছেন, আরে তোমাদের কত ভাগ্য, তোমরা নবী পিঠে চড়ছ, ঘোড়া হয়েছে কি পিঠে চড়ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু আমার মকাম দেখলা, আমার এই দুই নাতির মকাম দেখলা না, এরা তো জান্নাতের সমস্ত জওয়ানদের সরদার। মেরে মুহতারাম, ওই দুই নাতিও ভোগের কারণে কাঁদতে হয়েছে। ভোগের কারণে ইহুদির বাগানে
আব্বা তো পানি উঠাইতেছেন, হাসান হুসাইন পচা খেজুর গুলি, শুকনা খেজুর গুলি জমা করতেছে আম্মার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মেরে মুহতারাম আনতেছে, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আসো। গেছেন, ঘরে কিছু আছে, আনসারি কিছু খেজুর দিয়ে গেছেন, দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে 4টা খেজুর দিয়েছেন গাজীবাদ। তো 2টা খাইছেন, 2টা কমরের মধ্যে বোঝায় রাখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, হে আবু হুরায়রা, ভক্ত ভোগেই 4টা খেজুরই তো দিছি, 2টা আবার রাখি দিলা কেন? খাইতে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি যেরকম ভোকা আমার আম্মা জানো এমন ভোকা, আম্মার জন্য রাখতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, খাইতেন, তোমার আম্মার জন্য ভিন্ন দিব। মেরে মুহতারাম, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইলম সংরক্ষণ করছে, উম্মতের জন্য মুহসিন হইছেন, উম্মতের জন্য আল্লাহ পাকের দয়া হইছেন, দয়া। আজকেও উম্মতের জন্য আল্লাহ দয়ার এক ব্যবস্থা রাখছেন। খাই না খাই, ছাত্ররা ইলম শিখতেছে আর তাদেরকে আমরা গালি দিতেছি। এই বাংলাদেশের জন্য কত বড় নিয়ামত, পুরা পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত পাওয়া যাবে না, পুরা পৃথিবীর মধ্যে এত আলেম পাওয়া যাবে না, পুরা পৃথিবীর মধ্যে কোন দেশে এই পরিমাণ জায়গার মধ্যে, আমি যেটা বলতে চাইতেছি, এই পরিমাণ জায়গা বাংলাদেশের যে আয়তন, এই আয়তনের মধ্যে পুরা পৃথিবীর এই পরিমাণ আয়তনের মধ্যে এত আলেম পাওয়া যাবে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আল্লাহর মাহবুব হবেন, যাদেরকে কিয়ামতের দিন বলবেন হাফেজদেরকে ইকরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে পড়ছো পড়ো, পড়ছো উপর দিকে চড়তে থাকো, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার মুকাম। ওই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই ইলম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই উলামা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই মুহাদ্দিসিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই মুফাসসিরিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই ফুকাহা আমাদেরকে দিয়েছেন, ওই মুফতিয়ান আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার সম্পদই সম্পদ, ইলমের উপরে কি সম্পদ আছে দুনিয়াতে? উলামাদের উপরে কি সম্পদ আছে দুনিয়াতে? আল্লাহ দয়া করে দিয়েছেন, ঘরের বাহির হইলে জিজ্ঞাসা করতে পারি, ঘরের বাহির হইলে জিন্দেগি শুধরাইবার আল্লাহ ব্যবস্থা দিয়ে দিয়েছেন আমাদেরকে। দুনিয়ার কোন জায়গায় আছে এমন? মেরে মুহতারাম, আল্লাহ পাকের দয়ার শেষ নাই। কি পরিমাণ আল্লাহর দয়া, কি পরিমাণ আল্লাহর ইহসান! আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন, আল্লাহ ইলমের নিয়ামত দিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর জবানকে, জবানের বাণীগুলিকে হেফাজত করার ব্যবস্থা করছেন, নবীর জিন্দেগিকে হেফাজত করার ব্যবস্থা করছেন, নবীর শরীর পর্যন্ত, শরীরের ঢঙ্গুলি হেফাজত করার ব্যবস্থা করছেন। নবীর চোখ কেমন ছিল আজকেও ওলামারা বলতে পারবে, নবীর ভুরুরি কেমন ছিল আজকেও হাদিসের মধ্যে সংরক্ষণ আছে। এমনি কি হয়েছে? পেটের মধ্যে পাথর বাঁধি হয়েছে, বোকা থাকি হয়েছে। নবীর পদ কেমন ছিল, নবীর চুল কেমন ছিল, নবীর মেরে মুহতারাম চেহারার গঠন কেমন ছিল, নবীর শরীরের গঠন কেমন ছিল, আল্লাহ এইগুলিকে পর্যন্ত সংরক্ষণ করছেন। নবীর চাওয়া কেমন ছিল, নবীর শোনা কেমন ছিল, নবীর দেখা কেমন ছিল, নবীর বলা কেমন ছিল, নবী কেমনে বলতেন, আজকে সেটা পর্যন্ত সংরক্ষণ আছে। খুব তাড়াতাড়িও বলতেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হরফ বোঝা যাইছে এমন ভাবে বলতেন। নবীর আখলাক কেমন ছিল! মেরে মুহতারাম, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর খেদমত করছি। নবীর কাছে দিয়া গেছেন, ইয়া রাসূলুল্লাহ
আমার আল্লাহ একটা নিয়ামত কিসের সন্তান আপনার খেদমতের জন্য দিয়ে যাইতেছে, আপনার খেদমত করবে। নবী ছিলেন আসমানি ইলমের আমের। আল্লাহ ওই নিয়ামতকে আজকে সিলসিলা জারি রাখি আমাদের পর্যন্ত পৌঁছাইছে। মেরে মুহতারাম, আজকে আমাদের জবান দিয়ে কত কলমা বাহির হইতেছে। আল্লাহ এই জবানকে একদিন বিচারের আওতায় নিবে, ছাড়বেন না, নিবেন। আমাদের কর্মকে একদিন বিচারের আওতায় নিবেন, আমাদের সবকিছুকে একদিন বিচারের আওতায় নিবেন। কেমন বিচারক? দুনিয়ার বিচারক না, যাদের এই দিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে। আর দুনিয়া হুলবুল হাজমিস ইয়াকুলু মিনহাল বাতিল ওয়াল ফাজির ওয়াল আখিরাতু ওয়াদুন সাদিক। আখিরাত বড় সত্য, সত্য ওয়াদুন সাদিক। যিনি আখিরাতের সমস্ত অবস্থাকে জানাইছেন কে? আল্লাহ। কাকে জানাইছেন? সাদিকুল মাসদুক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন। ওয়াল আখিরাতু ওয়াদুন সাদিক ইয়াহকুমু ফিহাল মালিকুল আদিল। আল্লাহ ইনসাফদার বাদশা বিচার করবে, যিনি সবচেয়ে বড় ইনসাফদার বাদশা। ইউহিব্বুল হাক্কা ওয়া ইউবতিলুল বাতিল। হককে হক হিসাবে প্রমাণিত করবে। দুনিয়াতে অনেক কলমা চলতে পারে, অনেক জবান চলতে পারে, অনেক মুখের শক্তি দিয়ে অনেক কিছু বলা যাইতে পারে। আখিরাতে এই মুখকে বন্ধ করে দেওয়া হবে। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত দিয়ে কি করছে? কাকে ঘাই দিছে, কাকে মাথা বানায় বাড়ি দিছে, বলতেছে আমি অসুস্থ, আরো পিটে দিচ্ছে। বাপের বয়সী, দাদার বয়সী কি পিটাইতেছে? দুনিয়ায় নীরব হইতে পারে, দুনিয়া না দেখতে পারে, আল্লাহ দেখছে। আল্লাহ দেখছে। বড় ইনসাফদার বাদশা বিচার করবেন। ইউহিব্বুল হাক্কা ওয়া ইউবতিলুল বাতিল। হক হক হিসাবে আল্লাহ প্রমাণিত করবেন, বাতিলকে বাতিল হিসাবে আল্লাহ প্রমাণিত করবেন। কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আখিরাত ওয়ালা হইতে বলছে, আখিরাতকে সামনে রাখতে বলছেন, আখিরাতকে প্রাধান্য দিতে বলছেন। মেরে মুহতারাম, আল্লাহ নিয়ামত দিচ্ছেন আমাদেরকে। কোরআন আমাদের জন্য নিয়ামত, নবী আমাদের জন্য নিয়ামত, নবীর সাহাবারা আমাদের জন্য নিয়ামত। তাদের জিন্দেগি, তাদের কুরবানি, তাদের আখলাক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আখলাক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দ্বীনের কুরবানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার ইহসানের পত্র আমি দুনিয়াতে শেষ করে দিছি, যে যা করছে, যে যা দিছে শেষ করে দিছি। আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর কুরবানি বা ওনার ইহসানের পত্র আমি দুনিয়াতে শেষ করতে পারি না, আখিরাতে দিব, আখিরাতে পুরো করে দিব। আনসারদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনসার, আনসার মেরে মুহতারাম, লাঠি দিয়ে নুসরত করে নাই, পিঠে নুসরত করে নাই, জান দিয়া নুসরত করছে, বাগান দিয়া নুসরত করছে, মেহমান বানাই নুসরত করছে, ভাই বানাই নুসরত করছে, লাঠি দিয়ে পিঠে নুসরত করে নাই। নুসরত করছে সাহাবাদের জিন্দেগির নুসরত। আর এখনকার জমানার কত কিছু দাবি করে, দাবির নুসরত। তো মেরে মুহতারাম, সাহাবী বলেন আপনি আমার ভাই। আনসার জীবনে দেখা নাই, কোথায় মক্কায় মুকাররমা, কোথায় মদিনায় মুনাওয়ারা, যাদের সারা জীবন ঝগড়ায় তাদের জীবন কাটছে, তাদের ঝগড়া কোনোদিন মিটতো না। মদিনাবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সোহবতে আল্লাহ মানে ঝগড়া শেষ করে দিচ্ছে। না, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা,
ভাই ভাই হইতে মেরে মোহতারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারাতে যাওয়ার পরে আনসার তাদের জিন্দেগি, তাদের নুসরত, তাদের আখলাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনসার, আমার পরে আমি তো তোমাদের মকাম আর মর্যাদা, তোমাদের অবস্থা, তোমাদের সবকিছু, আমি তোমাদের সবকিছুর ব্যাপারে খেয়াল রাখতে পারছি, কিন্তু আমার পরে হয়তো সবটা খেয়াল রাখা যাবে না বা খেয়াল রাখা হবে না। তোমরা পেরেশান হইও না, তোমরা মন খারাপ করিও না, আমি এটা কিয়ামতের দিন পুরাই দিব। দুনিয়াতে যেটা কমি হবে আমার পরে তোমাদেরকে চিনার ব্যাপারে, তোমাদেরকে খেয়ালের ব্যাপারে, তোমাদেরকে মর্যাদার ব্যাপারে, তোমাদের সাথে ভালো আচরণের ব্যাপারে হয়তো কম বেশি হইতে পারে, মন খারাপের কিছু নাই, আমি কিয়ামতের দিন এটা পুরাই দিব। এটা ছিল ইসলাম, এটা ছিল আখলাক, এটা ছিল নবীর জিন্দেগি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর খেদমত করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোনোদিন এই কালমা পাই নাই, কেন এটা করছো, কেন এটা করো নাই, এমন কাম কি হয় নাই? নবীর হয়তো প্রশ্নের দরকার হইয়া পড়ছে, এটা করলা না কেন? একদিন আমি ইচ্ছা করি, বাচ্চা তো, অল্প বয়স তো, কথাটা বুঝে আসছে না ভাই? এটা কোনো দোষ না, সাহাবাদের দোষ জবানে আনার কোন ব্যক্তির হক নাই, এই জবান শেষ হয়ে যাবে। নবীর সোহবতে আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য মডেল বানাইছেন। নবীর সোহবতে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য জিন্দেগির এক নমুনা বানাইছেন। এই নমুনা সাহাবায়ে কেরাম নমুনা হয়ে উম্মতের সামনে পেশ হয়েছেন। কোন মেসরা না, তোমরা আমাদের মতো হয়ে যাও। ইসলাম দেখবা, ইসলাম কোরআনে না, কোরআনে, কিন্তু ইসলাম দেখবা আমাদের জিন্দেগিটা কম, কোরআন আমাদের জিন্দেগিটা কম, ইসলাম আমাদের জিন্দেগিটা কম। এটাই ইসলাম, আমাদের কথা ইসলাম, আমাদের আচার আচরণ ইসলাম, আমাদের লেনদেন ইসলাম, আমাদের উঠা বসা ইসলাম, আমাদের ব্যবসা বাণিজ্য ইসলাম। মেরে মুহতারাম, মুসলমান মুসলমান ব্যবসায়ী হবে, মুসলমান ডাক্তার হবে, মুসলমান ইঞ্জিনিয়ার হবে, মুসলমান সংসারী হবে, মুসলমান খেত খামার বাবা হবে। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিয়ামত এই উম্মতের জন্য, কিয়ামতের দিন নিয়ামত হিসেবে এই উম্মতের জন্য দৌড়বেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আপনাকে কাছে পাই, যখন দরকার তখন পাই, যা বলার তা বলতে পারি, যে দরকার সেই দরকার বলতে পারি, কিয়ামতের দিন তো আপনি তো আমাদেরকে শুনাইছেন, কোরআন আমাদেরকে শুনাইছে কি, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, আপনজন আপনজনের পরিচয় দিবে না, প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। মেরে মুহতারাম, ওই দিন এত কঠিন দিন, ওই দিন কোথায় পাবো আপনাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ময়দানে হাসরের ঘটনা, ময়দানে হাসরের অবস্থা, ময়দানে হাসরের অবস্থা বর্ণনা করতেছে। ওই ময়দানের হাসরের অবস্থার মধ্যে এমন এমন অবস্থা, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন এই অবস্থা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, নজর করার মতো পর্যন্ত দেখার মতো অবস্থা হবে না। আমার কি অবস্থা আমি দেখি না? তো বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই দিন আপনাকে কোথায় পাবো? তিনটা জায়গায়, তিন জায়গা হইলে আর কষ্ট হইব? কোথায় পাইবো পুরো বাংলাদেশের মধ্যে? এটা না কষ্ট। যদি বলে হয়তো আমাকে ঢাকায় পাইবা, না হলে টঙ্গী পাইবা, না হলে কেরানীগঞ্জ পাইবা, তাহলে কি বেশি কষ্ট? অনেকটা সহজ হয়ে গেল না পুরো বাংলাদেশের হিসাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আমাকে তিন জায়গার কোন এক জায়গায় পাইবে। এই তিন জায়গার তিন জায়গা উম্মতের জন্য। তিন জায়গার তিন জায়গা কার জন্য? উম্মতের জন্য, এই উম্মতের জন্য। আমাকে পাইবা পুলসিরাতের গোড়া। আমি পেরেশান থাকবো, আমার উম্মত না জানি সেখানে কাটি জাহান্নামে পড়ে যায়, আমি সেখানে দৌড়াবো, আমি সেখানে দৌড়াবো। আমাকে পাইবা হিসাবের জায়গায়, না জানি আমার কোন উম্মত হিসাবের কাছে পড়ে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সেখানেও আমি দৌড়াবো, সেখানেও আমি সুপারিশ করি। আরেকটা জায়গায় পাইবা, না হয় তিন জায়গার কোন এক জায়গায়, আরেকটা জায়গা হয়েছে আমার উম্মত সবাই তো পেরেশান থাকবে, সবাই তো কষ্ট পাইবে, কিন্তু আমার উম্মত তারা পানির কষ্টে কাতর হয়ে যাবে। কত কঠিন জায়গা, সূর্য একবারে নিকটে চলে আসবে, জমিনের অবস্থা কঠিন হবে, ঘামে সাঁতরাইতে থাকে, বাবা পর্যন্ত ঘাম হবে, এক এক জনের এক এক অবস্থা হবে। ওই দিন আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পাশে থাকি। এত মানুষ পানি খাবে, এত পেয়ালা পাইতে কই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শুনাই দিয়েছেন, জানি রাখো, জানি রাখো, আল্লাহ এত বড় নিয়ামত দিবেন, হাউজে কাউসারের পানি পান করার জন্য যে পেয়ালাগুলি হবে, এটা তারকার চেয়েও বেশি হবে। আসমানের তারকা কয়টা? 10-15,000 হইব তো না? অসংখ্য। আমার হাউজে কাউসারের পেয়ালাও অসংখ্য হবে। মেরে মোহতারাম, মেরে কতবার পান করবে? সময় তো লম্বা, মেরে একবার পান করলেই চলবে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসাই রাখবে। মজা তো এমন হবে, চোখের মজা আল্লাহ পুরা করবেন, জবানের মজা, জিহ্বার মজা আল্লাহ পুরা করবেন। আহবা মিনাল আসাল আবিয়াদ মিনাস সাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। মেরে মোহতারাম, বরফের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে, একবার পান করলে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসাই থাকবে। মেরে মোহতারাম, ওই নবী আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিচ্ছেন, আল্লাহ পাকের দয়া কেন দিচ্ছেন? নবীকে এক জিন্দগি দিচ্ছেন, নবীকে এক হায়াত দিচ্ছেন, নবীকে এক কোরআন দিচ্ছেন। কোরআনে জিন্দগি নবী নিজের জিন্দগি দিয়ে দেখাই দিচ্ছেন। আবার এই জিন্দগি দুনিয়ার মধ্যে চিন্তা করার জন্য আমি দেখাই দিচ্ছি। মেরে মোহতারাম, মেরে ভাই, আপনার কাছে বারো কাপড় আসেনি? আসছে। এই যে নেন, দেখেন, নবীকে এতটুকু করে দিতে পারছেন, কি বলে? এর চেয়ে বেশি বড় দরকার কি? আমার জিন্দগি দেখো, আমার জিন্দগির আসবাব তোমাদের, আমার জিন্দগির ইবাদত তোমাদের, আমার জিন্দগির সবকিছু তোমাদের। না, এটাকে দুনিয়াতে চিন্তা করার জন্য, দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য, দুনিয়াতে মানুষের জিন্দগি থেকে জিন্দগিতে এটাকে পৌঁছানোর জন্য মেরে মোহতারাম নবী পাথর বাঁধছেন পেটে, নবী শরীরে রক্ত ধরাইছে। মেরে মোহতারাম, রক্ত ঝরছে কাফেরদের হাতে, আজকে রক্ত ঝরতেছে মুসলমানদের হাতে। এই রক্ত রক্ত না, কিয়ামতের দিন এই রক্ত সুগন্ধি হিসাবে পরিণত হবে, সুগন্ধি হবে। হাদিসের মধ্যে আসছে শরীরে রক্ত থাকবে সুহাদাদের, আর এটা সুগন্ধি, এত সুগন্ধি হবে, মোহিত হয়ে যাবে। মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরছে, জমিন দিচ্ছে কুরবানি। মেরে মোহতারাম, নবী তো জিন্দগি দেখাইলে হয়তো, দেখো আমার জিন্দগি, নাও আমার জিন্দগি থেকে, না,
হাতে কলমে দেখাইছেন, এটা জিন্দা হওয়ার জন্য কোরবানি শেষ করছে। শুধু নবী না, শুধু নবীর সাহাবারাও করছেন। নবীর সাহাবাদের জিন্দেগিও নমুনা। আজকে তো পাতাকে আমরা বলি ছাগলের খাওয়া, গরুর খাওয়া। সাহাবাদের জমানায় পাতা সাহাবাদেরও খাওয়া ছিল, গাছের পাতা সাহাবাদেরও খাওয়া ছিল। আজকে তো মানুষের পাতা খায় না, সাহাবাদের জমানায় সাহাবায়ে কেরাম পাতা খাইতে হয়েছে। হাদিসের মধ্যে ওই জামাতের নামে হয়েছে জাইসুল খাবার, পাতা খাওয়ার জামাত। কুরবানি দ্বীনের জন্য হয়েছে, সাহাবাদের জামানায় হয়েছে। এই জামানায় আল্লাহ নিতেছেন, দ্বীনের জন্যই নিতেছেন। এটা কোনোদিন যায় হবে না, কোনোদিন নষ্ট হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন, মানে এমন দিনের মধ্যে যেই দিন পবিত্র দিন ছিল, উত্তম দিন ছিল, হজের দিন ছিল, আরাফাতের দিন ছিল। সাহাবাদেরকে সম্বোধন করে জিজ্ঞাসা করতেছেন, আজকে কোন দিন জানো? সাহাবায়ে কেরাম গালিবান বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিন হইছে সবচেয়ে উত্তম দিন, আরাফার দিন। সম্মানিত দিন, যেই দিন হাজিদেরকে একবারে পরিষ্কার করে দেন, যেমন আজকে জন্মগ্রহণ, এমন পবিত্র দিন, ওই দিনকে স্মরণ করাইছে। আজকে কোন দিন জানো? এরপরে বলেন, আজকে কোন মাস জানো? সাহাবায়ে কেরামের জবাবের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল আযীম, বড় পবিত্র মাস, বড় পবিত্র মাস, হজের মাস, জিলহজ্জার মাস। কোন জায়গায় তোমরা আছো এটা জানো? হারামের মধ্যে আছো, বড় পবিত্র জায়গা। তিনটা জিনিসকে স্মরণ করাইছে, তিনটা জিনিসকে স্মরণ করাইছেন। আজকের দিনকে, আজকের মাসকে। এটা কোন জায়গা জানো? এটা বড় পবিত্র শহর মক্কায়ে মুকাররমা, বাইতুল্লাহর আশপাশে। এটা আজকে এই দিন, আজকে এই জায়গা, আজকে এই শহর, এই সব কিছুকে স্মরণ করাই একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই সব জিনিসকে স্মরণ করাইছে। ইয়াউমুল মুহাররম, শাহরুল মুহাররম, এইভাবে বলে এরপরে বলেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা। জানি রাখো, জানি রাখো, তোমাদের রক্তের ফোঁটা, ইন্না দিমাকুম, তোমাদের রক্তের ফোঁটা, ওয়া আমওয়ালাকুম, তোমাদের মাল, ওয়া আরাযাকুম, তোমাদের ইজ্জত, এই তিনটা যেরকম বড় পবিত্র, বড় সম্মানিত, তোমাদের এই তিন জিনিস বড় সম্মানিত। দেখি যেমনি সামনে ফেলে দিলে আর সারি যাবে, কোনোদিন হবে না, কোনোদিন আল্লাহ এরকম করবেন না। দিন আমাদের জন্য নেয়ামত, নবী আমাদের জন্য নেয়ামত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জন্য নেয়ামত, আল্লাহ পাকের দয়া। ওনার কুরবানি আমাদের জন্য নেয়ামত, সাহাবাদের জিন্দেগি আমাদের জন্য নেয়ামত, সাহাবাদের কুরবানি আমাদের জন্য নেয়ামত, সাহাবাদের এই উম্মতের জন্য এক ফিকির আর গুণ আর চিন্তা, এটাও আমাদের জন্য নেয়ামত। কি রাখি গেছেন আমাদের জন্য? সাহাবাদের আখলাক রাখি গেছেন, সাহাবাদের কুরবানি রাখি গেছেন, সাহাবাদের জিন্দেগি রাখি গেছেন, সাহাবাদের মেরে মুহতারাম সব কিছু আমাদের জন্য রাখি গেছেন। أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أحسن هذه الأمة، أمرها قلوبا، أعمقها علما، أقلها تكلفا، اختارهم الله لصحبة نبيه وبإقامة الدين।
মেরে মোহতারাম পরিষ্কার, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্নি বিমান হুয়া কাদ মাত। যে মরে গেছে কেউ যদি তার অনুকরণ করতে চায়, আমরা রেখে দিই আজীবন অনুকরণ করব অমুকের, তার জীবিত মানুষের। আর সাহাবী বলেন কেউ যদি অনুকরণ করতে চায় জীবিত মানুষের না, মুর্দা মানুষের অনুকরণ করবে। তার জিন্দেগি মাহফুজ হয়ে গেছে, আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, জীবিত মানুষ আজকে ভালো কালকে খারাপ হওয়ার সম্ভাবনা আছে, আজকে একরকম কালকে আরো রকম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একজন মানুষ মরে গেছে, কত মানুষই তো মরছে, কত লক্ষ মানুষ মরছে, কত রকমের মানুষ মরছে, তার অনুকরণ করব। পরিষ্কার করে দিচ্ছেন এই উম্মতের জন্য নিয়ামত হিসাবে আল্লাহ কত বড় ইহসান করছেন, এটাও পরিষ্কার করে দিচ্ছেন সাহাবী উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদেরকে অনুকরণ করার বিষয় তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আফসাল হাদিহি উম্মাহ, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, যারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে, যাদের কোরবানিতে আল্লাহ খুশি হয়ে মক্কাকে ফাতহ করে দিয়েছেন, মানুষকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ কোরবানি নিছে, এক ত্যাগ নিছে, সাহাবাদের কোরবানিকে জমা করতে করতে এত পরিমাণে আল্লাহ খুশি হয়ে গেছে। মেরে মুহতারাম, কোরবানি তো ওই পরিমাণ কোরবানি যেতে আল্লাহ খুশি হবে। আমি চিন্তা করলে হবে না আমি তো 4 মাস দিচ্ছি হইয়া গেছে, আমি তো প্রতিদিন 2.5 ঘন্টা হইয়া গেছে, না, আমার হওয়া তো ওই পরিমাণ লাগবে যেই পরিমাণে আল্লাহ খুশি হয়েছে। আর আল্লাহ খুশি হয়ে গেলে কি হবে, যে কসম খাইছে কলমা করবে না, আল্লাহ তারও কলমা করার তৌফিক দিন। আমি খুশি হইলে হবে, কে খুশি হইতে হবে? আল্লাহ। আল্লাহ যেদিন আমাদের কোরবানিতে খুশি হয়ে যাবেন, ওই দিন ডাকাইতকে হেদায়েত দিবেন, চোরকে হেদায়েত দিবেন, কাফেরের দিনকে পরিবর্তন করবেন। মেরে মুহতারাম, সাহাবাদের কুরবানিতে আল্লাহ এত খুশি হয়েছেন, নবীর কুরবানিতে আল্লাহ এত খুশি হয়েছেন, পরিষ্কার নবীর কুরবানির উপর আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লা ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আর আপনি কি জান দিয়ে দিবেন, কেমন খুশি হইবে, আপনি কি জান দিয়ে দিবেন, আমরা খুশি হইব না রাগ হইব। ব্যয় আসছে, মাছ নাই, শীতকাল, পুকুরে নামছে, এই শীতের ভিতরে চেষ্টা করতেই আছে, জাল মারতেছে, ডুব দিতে আছে, কাঠে পুকুরে যায়, জাল পেঁচাই চেষ্টা করতেছে মাছ। এক ব্যয় কি ব্যয় চেষ্টা তো করছেন আপনি, আমার কিছু করে না থাকলে কি করবেন, উঠেন উঠেন উঠেন, আর কত কষ্ট করবেন, নারাজ হয়ে পাবে, সবাই নারাজ হয়ে পাবে, খুশি হয়ে গেছে, ব্যয় আমার জন্য এত কষ্ট করছে। নবী আল্লাহ খুশি হয়ে গেছে, নবী দ্বীনের জন্য এত কষ্ট করতেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, সাহাবারা দ্বীনের জন্য এত কষ্ট করতেছেন। আমাদের কোরবানির উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ কাফের করে দেয়। মেরে মুহতারাম, যে কসম খাইছে কলমা পড়বে না, মেরে পাহাড় থেকে পড়ে মরে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ব না, সাগরে ঝাঁপ দিয়ে মরে যাব, কলমা পড়ব না। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু কলমার ভয়ে কোথায় যাইতেছেন, ইয়ামানের দিকে যাইতেছেন। কিন্তু আমাদের জন্য শিক্ষা, একজন মহিলা, আমরা মহিলারা পুরুষ বানাইছে আল্লাহ আমাদেরকে, একজন মহিলার কোরবানি দেখি, তাইলে তো আমাদের জন্য কিছু শিক্ষার বিষয়। একজন মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা কলমা না পড়ে কলমার ভয়ে ইয়ামানের দিকে চলে যাইতেছেন, আমাকে অনুমতি দেন, আমি যাই, তাকে নিয়ে আসি, জাহান্নাম থেকে বাঁচার কলমা পড়ে। একা একজন মহিলা, কোথায় ইয়ামান, কোথায় মক্কায়ে মুকাররম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিয়েছেন, যাও। একা সফর শুরু করছেন,
একজন গোলামকে সাথে নিছে, পথে একা কত দূর শহর, মেরে মাতার এই অবস্থায় ঝুঁকি সবকিছুর ভিতরে ওই সাগরের পাড়ায় পর্যন্ত পৌঁছে গেছে। সাগর রওনা দিয়ে ফেলছে, পাড় থেকে রওনা দিয়ে ফেলছে। মেরে মাতারাম আওয়াজ দিয়ে বলতেছেন, ইকরামা কোথায় যাইতেছ? কার থেকে ভাগতেছেন? কোথায় যাইতেছেন? কলমা শান্তির কলমা, কলমা নিরাপত্তার কলমা, কলমা জিন্দেগিকে বাঁচানোর কলমা, কলমা জিন্দেগি হারানোর কলমা। আসে চলে আসছে একজন মহিলা, তার কুরবানি ইকরামা রাদিয়াল্লাহু আনহুর ঈমান, যে ইকরামা রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগি ইসলামের জন্য বড় নিয়ামত ছিল। জিন্দেগিটা কোথায়? ইয়ার মধ্যে, জর্ডানের মধ্যে আজকে ওনার জিন্দেগি নমুনা, সেখানে দাফন, সেখান থেকে শহাদা হিসাবে উঠবেন শহাদা হিসাবে। মেরে মাতারাম একজন মহিলা নিয়ে আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইকরামা ইসলাম গ্রহণ করার জন্য আসতেছে, তোমরা ওনার আব্বাকে দিয়ে তার দিনে সদমা দিবা না, কোন কলমা এমন বলবা না আব্বার কারণে ব্যথা পায়। মেরে মাতারাম কুরবানি এমন দীর্ঘ তৈরি করিতে হিন্দা রাদিয়াল্লাহু আনহা মেরে মাতারাম কবিতা লাগাইছে। এটা কোনো দোষ হিসাবে বলতেছি না, মেরে মাতারাম এমন সময়ই ছিল, কিন্তু সাহাবাদের কোরবানির উপরে আল্লাহ ওই দিনকে পানি করে দিয়েছে। ওনার পরিহিত অবস্থায় ফতহে মক্কার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসেন, বলেন ইয়া রাসূলুল্লাহ হাত দেন, বায়াত হই, কলমা পড়ি। ঘর থেকে বাহির হয়েছেন, ঘরে পেরেশান, ভয়ে কাতর, আজকে কি হবে? কোন কওম যখন বিজয় অবস্থায় কোন দেশে ঢুকে, ওই দেশের আর কিচ্ছু রাখে না, বাবনদের ইজ্জত থাকে না, মালপত্রের কোন লুটপাটের কোন সীমানা থাকে না, মারামারি হানাহানির কোন সীমানা থাকে না। কোথায়? মক্কা থেকে মজলুম হয়ে বাহির হয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আজকে মক্কাতে ফাতাহ অবস্থায় ঢুকতেছেন, বিজয় অবস্থায় ঢুকতেছেন, আজকে কি হবে? মেরে মাতারাম সারাদিন তো এই ভয়ে কাতর ভিতরে, এই ভয়ে দিন কাটতেছে। এখন সূর্য ডুবছে, চিন্তা করতেছেন দেখি বাহিরে কি হয়েছে, কত মানে লুটপাট হয়েছে, কত মানুষ শেষ হয়েছে, আর কত ইজ্জত নষ্ট হয়েছে। দেখেন যে বাহিরে কোনো মানুষ পাওয়া যাইতেছে। চলতে চলতে বাইতুল্লাহর পাশে আসছেন গালিবান, আসি কান্নার আওয়াজ শুনতেছে। কিসের কান্না? দুঃখের কান্না না, সাহাবাদের মক্কাবাসীদের হেদায়েতের তলবের কান্না। আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ মক্কাবাসীকে হেদায়েত দেন, আল্লাহ মক্কাবাসীকে হেদায়েত দেন। এক কান্না আর এক অবস্থা দিন পানি করে দিছে, কলমা পড়ার জন্য তৈরি হয়ে গেছে, কলমা পড়ি রাদিয়াল্লাহু আনহা হয়েছে। আল্লাহ ওই কোরবানির মেরে মাতারাম নমুনা আমাদের সামনে রাখছেন, আমাদেরকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। ওই দিন আমাদের জন্য নিয়ামত হিসাবে হয়েছে, ওই নবী আমাদের জন্য নিয়ামত হিসাবে হয়েছে, ওই কোরবানি আমাদের জন্য নিয়ামত হিসাবে হয়েছে। আমাদেরকে বলা হয়েছে সাধ্যমতো অনুকরণ করতে। আমি যতটুকু পারি, আমি কি সাহাবাদের মতো পারবো না? একবারই পারবোই না, তাও তো না। মেরে মাতারাম আল্লাহ কাম দিচ্ছেন আমাদেরকে, ওই কামেরই এক নকল, ওই কোরবানিরই এক নকল। সেটা যদি ধানের সাথে বিক্রি হইতে পারে, সাহাবাদের কোরবানির সাথে আমাদের কোরবানি যদি একটু মিলিয়ে যায়, তা আমরা কি মাথারাত পাইতে পারি না?
আমরা কি আল্লাহর মাহবুব হইতে পারি না? মেরে মোহতারাম, আল্লাহ কাম দিছে, কামকে কদর করি, কামের হক আদায় করি, কামকে কাম বানাই, কামের উপরে আমাদের জিন্দেগিকে ছাপাই। হিম্মত করে 4 মাসের জন্য বলি, হিম্মত করে বলি, পুরা বাংলাদেশে আমাদের দেখনা কাম আমাদের সামনে, হালাতও আমাদের সামনে, হালাতের উপরে উন্মত কোরবানির সাথে আগে বাড়বে, হালাতের মোকাবিলা কোরবানি দিয়ে করবে।